আমরা এককভাবে গভর্নর এটাকে ভেঙে দিয়েছে, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। হোয়াট ডিড আই ডু? আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা, এটা জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো আমি বলবো কোন প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয় সেটাকে আমরা তো সহ্য করতে হবে, আমি গ্রহণ করতে পারি না। আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো কি হতো তাহলে এই প্রতিষ্ঠানগুলো, এই ব্যক্তিগুলোর কি হতো, এটা কি আমরা ভেবে দেখেছি? এই 76 লক্ষ পরিবার 4 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 3.5 কোটি লোকের আমানত কে ফেরত দিবে? আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্হিত কাজ হয়েছে সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকর্তারই কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশে কোথাও হতে পারে না। এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি।